উপদেষ্টা জনাব নাহিদ পদত্যাগ করেছেন। সুসংবাদ নাকি দুঃসংবাদ, আশার নাকি হতাশার, আনন্দের নাকি বেদনার, প্রশ্নটা আপনার নিকট রইল। যদি আমাকে প্রশ্ন করেন যে জনাব নাহিদ কি করেছেন 6 মাসের দায়িত্বে, আমি খুবই হতাশ এবং ব্যথিত। কোটি মানুষের দাবি, এমবি মিনিটের কত বিতর্ক এবং মোবাইল কোম্পানিগুলোর কত চালাকি। আমাকে যারা ক্ষুদ্র নাগরিক হিসেবে চিনেন, আমি প্রশ্ন রেখেছিলাম আমার অব্যবহৃত এমবি কোথায় যায়, মিনিট কোথায় যায়, আমার টাকায় কেনা সম্পত্তি তারা নিয়ে যায় কেন। কোম্পানিগুলো নানান অফার, নানান প্যাকেজ এমন কেচাল করে যে গ্রামের সাধারণ মেহনতি মানুষ এগুলো বুঝাটা দেয়। জনাব নাহিদ সেগুলোর কোনো সমাধানে বসেননি। তিনি তো পারতেন সবাইকে নিয়ে বসতে, জনগণকে এক পাশে, কোম্পানির প্রতিনিধিকে এক পাশে বসাইতে, তিনি মাঝখানে বসতে। জনগণের কি কি প্রশ্ন আছে, তারা তো এই কোম্পানির কাস্টমার, তারপরে কোম্পানি কি উত্তর দেয়, মাঝখানে কি সমস্যা আছে, এটার সমাধান করা যায় কিনা। কোটি মানুষের সে দাবি নিয়ে তিনি কাজ করেননি। এখন তিনি তার রাজনৈতিক দলে যাবেন, সেটার প্রধান হবেন। তিনি যখন মানুষের দাবি নিয়ে এখন কথা বলবেন, আমি এটা করব, আমি ওটা করব, মানুষ কি তখন হাসবে না? মানুষ কি তাকে তখন ঠাট্টা করবে না? যে তাহলে আপনি 6 মাস দায়িত্ব থাকাকালীন বাংলাদেশের একটা বৃহৎ সমস্যা মোবাইল কোম্পানিগুলোর সাথে জনগণের দূরত্ব, এবং কোম্পানিগুলো নানান চালাকি করে মিনিটের খেলা খেলে, এমবির খেলা খেলে, দাম বাড়ানো, মানে কি পরিমাণ যন্ত্রণা মানুষকে দেয়। আপনারা যারা এই যন্ত্রণায় আছেন একটু কমেন্ট করেন তো। নেটওয়ার্কের গতির সমস্যা, ভুয়া বিজ্ঞাপন, মিথ্যা প্রচারণা, তারপরে এমবি প্যাকেজ, বিটিআরসির নির্দেশনা মানে না, জনগণের কথাও শুনে না, জনগণ বান্দা পড়ছে তাদের কোম্পানির আন্ডারে, তারা তাদের মতো করে এটা শাসন কার্য চালায়, সিস্টেম চালায়। জনাব নাহিদ দায়িত্ব থাকাকালীন এটার কেচাল করছে, দাম বাড়াইছে। জনাব নাহিদ তার কোনো পদক্ষেপ নেননি। তা এখন জনাব নাহিদ যখন বলবেন দেশের নানান সমস্যা নিয়ে, নানান দাবি দাওয়া নিয়ে, মানুষ কি বলবে? যে তাহলে আপনি 6 মাস দায়িত্ব থাকাকালীন কি করছেন? আপনি কি, আপনার তো এই খাত ছিল, আপনার আর বাকি সমস্যার কথা নাই বললাম, আইন শৃঙ্খলার দুর্বলতার কথা নাই বললাম, বাজারে সয়াবিন তেল পাওয়া যায় না, সিন্ডিকেট, এগুলো দেখ আপনার ডিপার্টমেন্টের বাহিরে। আপনার ডিপার্টমেন্টে তো একটা বড় সমস্যা, কোটি মানুষের প্রশ্ন, সেগুলোর সমাধানে কেন যাননি, কেন বসেননি? শুধু ওই পত্রিকায় দেখা গেছে কোম্পানিকে ডেকেছেন, নোটিশ দিয়েছেন, কোম্পানি শুনেই না। ব্যতীত হতাশা জনাব নাহিদ।